নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে কর্কট রাশি বা লগ্নের থেকে সার্বিক একটা পরিবর্তন কিন্তু আসছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। কোন দিক থেকে সব থেকে শুভ উন্নতি এবং কোন ব্যাপারগুলো আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। অন্যদিক থেকে আরো একটা কথা অ্যাড করব, সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্ন নিয়ে আপনাদের এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে নিজেদের গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতম টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন কর্কট রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের চতুর্থ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু চন্দ্র, তো আপনাদের মধ্যে এটা পরিবার কেন্দ্রিক বা মায়ের প্রতি এক বিশেষ ভালোবাসা দেখতে পাওয়া যায়। আপনাদের চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আমরা 64 কলাতে পারদর্শী হন, অর্থাৎ আপনারা অনেক কল্পনা প্রবণ হন, আপনারা অনেক ইমোশনাল, সেন্টিমেন্টাল, অনেক মুডি গোছেন, আপনারা একটু খুব মাথা গরম করেন। যে কাজ শুরু করেন প্রথমের দিকে যে হারে শুরু করেন, যে এন্থুটা থাকে পরবর্তীকালে সেই এন্থুটা আপনি রাখতে পারেন না অনেক ক্ষেত্রে। আপনার যেমন মন মানসিকতার মধ্যে অত্যন্ত চঞ্চলতা ব্যাপার ক্রিয়েট করে, তেমন সিমিলার ভাবে আপনার মধ্যে একটা সেন্টিমেন্টাল, ইমোশনাল ব্যাপার, মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা খুব ভালো থাকে। অন্যদিক থেকে আপনার যেহেতু প্রতীক সাইন বা প্রতীক সিম্বল যেহেতু কর্কট, অর্থাৎ এখানে কাঁকড়া, তাই আপনি যে ব্যাপারের মধ্যে থাকেন সেই ব্যাপারটার মধ্যে অনেকক্ষণ ধরে থাকেন। একটা সামান্য কোনো ঘটনা, সামান্য কোনো ব্যাপার ঘটলে সেটাকে নিয়ে বড় বেশি কথা বলতে থাকেন এবং সেই জিনিসটার মধ্যে পড়ে থেকে আপনার জীবনে কোনো সমস্যা হলে সেই কথাটা বারে বারে আপনি রিপিট করতে করতে সমস্যাকে আরো জটিল করে ফেলেন। তবে ফোর্থ হাউস হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা পরিবার কেন্দ্রিক মেন্টালিটি রয়েছে। পরিবারকে গুছিয়ে রাখা, মাকে ভালোবাসা, পরিবারের দায় দায়িত্ব পালন করা, এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। আপনারা বাচ্চা অবস্থায় প্রচন্ড চঞ্চল থাকেন, বিশেষ করে আপনাদের মধ্যে অত্যন্ত অস্থিরতা, চঞ্চলতা, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন না, এমন একটা অবস্থা কিন্তু দেখতে পাওয়া যায়। চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মন এই ভালো তো এই খারাপ, আপনাদের মন সবসময় কিন্তু সুইং করে, মন এক জায়গায় কখনো থাকে না। সবসময় বিভিন্ন চিন্তা, বিভিন্ন ব্যাপার নিয়ে এত বেশি ভাবেন, এত বেশি ওভার থিঙ্কিং করেন, কখনো কখনো এই অস্থির মনের অবস্থা কিন্তু তৈরি হয় আপনাদের বেশি মুডি মেন্টালিটির জন্য। আপনারা দেখতে খুব সুন্দর হন, আপনাদের চোখের মধ্যে এমন একটা ভাব থাকে যে আপনাদের চোখগুলো খুব সুন্দর হয় জেনারেল ভাবে কর্কট রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে। আমরা অনেক ছোট ছোট ব্যাপারকে খুব সিরিয়াসলি ভাবে নেন এবং অত্যন্ত বেশি অ্যাংজাইটি, অস্থিরতা, যে ইনফরমেশন গুলো নিয়ে আপনার মাথায় আলটিমেটলি একটা ভ্রম তৈরি করে, ভুল ব্যাপার তৈরি করে, সেই ইনফরমেশন গুলো নিয়ে আপনি বেশি মাতামাতি করেন। আপনি একটু মজলিসিকে খুব ভালোবাসেন, একটু আড্ডা মারতে, একটু মজলিসের মধ্যে থাকতে, হই হই করতে, এই ব্যাপারগুলোকে কিনা খুব বেশি ভালোবাসেন। কিন্তু কাজের সময় যে কাজটাকে আপনাকে দৃঢ়ভাবে করা উচিত, সেই কাজের মধ্যে কোথাও একটা রিল্যাক্টেন্ট অবস্থা তৈরি হয়। আপনি যে কোনো কাজটাকে খুব শুরু হয়তো যে এন্থুতে করেন, পরবর্তীকালে সেই কাজটাকে ইমিডিয়েট শেষ করতে চেষ্টা করেন, তুরন্ত শেষ করতে চেষ্টা করেন। সব ব্যাপারে একটু তড়িঘড়ি, সব ব্যাপারে চঞ্চলতা, সেই জন্য আপনার কাজের মধ্যে সেই যে একটা মানে সৌন্দর্যই বলি বা কাজের মধ্যে যে পারফেকশন, সেই জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে অভাব থাকে। আপনি সবকিছুকে খুব তাড়াতাড়ি করতে চেষ্টা করেন, আপনার মাইন্ড খুব ফ্যাকচুয়েট করে সব ব্যাপার, আপনি খুব সহজেই যে কোনো ব্যাপারে আপনার ধৈর্য হানি ঘটে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে আপনাদের মধ্যে অত্যন্ত চুজি মেন্টালিটি রয়েছে, মুডি মেন্টালিটি রয়েছে। আমরা ছোটখাটো ব্যাপার নিয়ে অত্যন্ত আর্গুমেন্ট করেন, অত্যন্ত টেনশন চিন্তা করেন, যে কোনো ব্যাপার নিয়ে অত্যন্ত ডিপলি ভাবে ভাবেন। হয়তো যে ব্যাপার নিয়ে আপনার ভাবার দরকার নেই সেই সমস্ত ব্যাপার নিয়ে এত বেশি টেনশন, এত বেশি চিন্তা, এবং মাঝে মাঝে এই ছোটখাটো ব্যাপার নিয়ে খিটখিট করে করা, ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আপনার মনের মধ্যে সবসময় একটা উথাল পাতাল জল মানে জল, অ্যাকচুয়ালি এখানে কর্কটের জলটাকে বলা হচ্ছে জলপ্রপাতের যে জল, অর্থাৎ আপনার মনের মধ্যে একটা উথাল পাতাল ব্যাপার সবসময় চলতে থাকে। আপনার 25 থেকে 36 বছর বয়সের পর থেকে, মানে 25 থেকে 36 বছর বয়সের মধ্যে, মানে 25 এর বয়সের পর থেকে মোটামুটি ভাবে আপনি
কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস হন এবং তারপর কিন্তু আপনার জীবনে অনেকটা উন্নতি হয়। আপনি অনেক ভাবুক হন, অনেক চিন্তাশীল হন, পরিবারকে খুব আগলে রাখতে চেষ্টা করেন, আপনার দিনের থেকে রাত বেশি প্রিয় হয়, আপনারা রাতে জেগে থাকতে বেশি পছন্দ করেন বা যে কোনো ইম্পর্টেন্ট কাজ রাতে করতে চেষ্টা করেন। আপনার মনে রাখার ক্ষমতা খুব তুখর হয়, যে কোনো ব্যাপার বা যে কোনো ঘটনাকে দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারেন। আপনাদের মধ্যে একটা রিভেঞ্জফুল মেন্টালিটি থাকে, যেহেতু আপনার একটা কাংড়ার মতো ব্যাপার রয়েছে। আপনার সঙ্গে যে প্রতারণা করে বা যে কিছু বলে আপনি সেই জায়গাটা দীর্ঘদিন মনে রাখেন এবং রিভেঞ্জফুল ব্যাপারও কিন্তু থাকে। হয়তো আপনারা নিজে থেকে কোনো কিছু রিভেঞ্জ নিতে পারেন না, কিন্তু আপনারা একটা সংঘবদ্ধভাবে অনেক মানুষকে পরিচালিত করতে পারেন কোনো অপোনেন্ট টিমের বিরুদ্ধে বা কোনো অপোনেন্ট ব্যক্তির বিরুদ্ধে অন্য মানুষকে লেলিয়ে দেওয়ার মতো একটা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে। তবে এই ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যদি খুব নেগেটিভ হয়, আপনার রাশি যদি খুব পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে নেগেটিভ ব্যাপার তৈরি করে। না হলে কিন্তু আপনাদের মধ্যে অনেকটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি, ফ্যামিলি কেন্দ্রিক মেন্টালিটি, উদারতা, সেন্টিমেন্টাল, ইমোশনাল ব্যাপারগুলো ক্রিয়েট করে। না হলে যদি আপনাদের রাশিটা অত্যন্ত পীড়িত হয়, তাহলে কিন্তু আপনাদের মধ্যে বেশি পলিটিক্যাল মেন্টালিটি তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার এই পলিটিক্যাল ব্যাপারগুলো বেশি ক্রিয়েট করে। কিভাবে অন্য মানুষকে, যে মানুষ আপনার ক্ষতি করেছে বা যে মানুষের সঙ্গে আপনার হয় না, সেই মানুষের সঙ্গে আপনার অনেক ক্ষেত্রে আপনি কিন্তু অন্য মানুষের লেলিয়ে দেন বা ম্যানিপুলেট করতে পারেন, সেই ধরনের ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায়। আবার আপনারা যাকে ভালোবাসেন, তাকে খুব ভালোবাসেন, তাকে খুব কেয়ার করেন, আপনাদের মধ্যে একটা গভীর ইনটিউশন ক্ষমতা রয়েছে। আপনারা যে কোনো ঘটনার আগে থেকে অনেক বুঝতে পারেন, ছটফট করতে থাকেন এবং আপনাদের মধ্যে একটা প্রোটেক্টিভ ক্ষমতা রয়েছে এবং আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক ক্রিয়েটিভ ব্যাপারও কিন্তু রয়েছে। কিন্তু চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য কোনো ব্যাপারের মধ্যে যে ধীর স্থিরতার কিছুটা অভাব কিন্তু ক্রিয়েট করে। একটুতেই খুব অধৈর্য হয়ে পড়েন, একটুতেই খুব লাফালাফি করেন, একটুতেই খুব ইরিটেট হয়ে যান। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়। আমরা জানি যে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ থাকে এবং চন্দ্রের সক্ষেত্রী ভাব। অ্যাকচুয়ালি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলি ভাবে এই মঙ্গলের ডিস্টারবেন্সের জন্য আপনারা কোনো ব্যাপারে দৃঢ়চেতা মেন্টালিটি থাকে না, আপনাদের মাইন্ড খুব ফিকেল হয়ে যায়। মঙ্গল স্ট্রং নয় বলে আপনার দৈহিক মন মানসিকতার মধ্যে এই যে স্ট্রংনেস, যে কোনো ব্যাপারে যে করতেই হবে এই যে মেন্টালিটি, সেটা অনেক ক্ষেত্রে কমে যায়। যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যায় কিন্তু পড়তে দেখেছি। অ্যাকচুয়ালি কর্কট রাশি যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু অনেক সময় মঙ্গল পীড়িত হয়ে যায়। অ্যাকচুয়ালি মঙ্গলের সমস্যার জন্য আপনারা কোনো ব্যাপারে এই যে বোল্ড, আপনাকে করতেই হবে, শারীরিক যে ঊর্জা, এই যে মেন্টালিটি, সেটার কিছুটা অভাব, কিছুটা প্রোক্রাস্টিনেশনে যাব, এই করব, যে ইনফরমেশন নিয়ে আমরা থাকার দরকার নেই সেই নিয়ে বেশি মাতামাতি করা, বেকার কথা বলা, ভুলভাল ইনফরমেশন নিয়ে ক্যাচ করা, আলটিমেট যেগুলো আমরা লাইফের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই সংক্রান্ত ব্যাপারের মধ্যে জড়িয়ে গিয়ে আপনি আপনার নিজের ক্ষমতাকে অনেক ক্ষেত্রে অপব্যয় করে ফেলেন। তাই এই ব্যাপারে সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে। আবার অশ্লেষা নক্ষত্র, স্পেশালি ভাবে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে নিজের মতামতকে ঠিকভাবে প্রকাশই করতে পারে না, নিজস্ব মতকে অনেক ক্ষেত্রে ঠিক মেলে ধরতে পারে না। তাদের মধ্যে একটা কিসের যেন ডিপ্রেশন, অস্থিরতা, তাদের মধ্যে একটা কিসের একটা যেন চাপ ক্রিয়েট করে। আমি দেখেছি অশ্লেষা নক্ষত্র যাদের থাকে, তারা কিন্তু একটু নিজেকে এক্সপ্লোর না করার জন্য তাদের মধ্যে একটা ডিপ্রেশন, ডিস্যাটিসফ্যাকশন, মনের মধ্যে কিসের যেন একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে, কোনো কিছু যেন খুশি হয় না এবং তাদের এত কথা জমে থাকে না, তাদের সঙ্গে যখন কেউ কথা বলে তারা একসাথে অনেক কথা বলে, অর্থাৎ সামনের লোককে এত কথা বলে যে সামনের লোক যে থাকবে সে পাগল হয়ে যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এমনিতে সহজে সবার সঙ্গে কথা বলে না, কিন্তু আবার যার সঙ্গে বলে তার সঙ্গে প্রচুর বলে। কিন্তু তার থেকেও মেন কথা হচ্ছে যাদের অশ্লেষা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু তারা অত্যন্ত ডিপ্রেশনের একটা শিকার হওয়ার জন্য তারা কিন্তু অন্য মানুষকে অনেকভাবে এমন কিছু কথা বলে দেয়, তারা নিজেও যখন ডিপ্রেস থাকে, তারা সামনের মানুষকে তাদের নিজেদের দুঃখের কথা বলতে গিয়ে মানুষকে কিন্তু তার নিজের দুঃখের কথা বলে নিজে তো ডিপ্রেশনের শিকার হয় এবং সামনের মানুষকে অনেক সময় অনেকটা ডিমোটিভেট করে দেয়। এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দেয়। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, কর্কট রাশি হলেই হবে না, যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে চন্দ্র প্রচুরভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, আমি দেখেছি। তো তাদের ক্ষেত্রে চন্দ্রে অবশ্যই প্রতিকার করবেন।
যাদের অ্যাকচুয়ালি কর্কট লগ্ন বা রাশি, তাদের অবশ্যই একটা কথা মনে রাখা উচিত, সেটা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই চন্দ্রের প্রতিকার নেওয়া উচিত। চন্দ্রের প্রতিকার নিলে কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটু স্টেবিলিটি থাকবে। আপনাদের মধ্যে যে অত্যন্ত আনস্টেবিলিটি ব্যাপার থাকে, সেই আনস্টেবিলিটি ব্যাপারটা চলে যাবে মন থেকে, যদি আপনারা চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করতে পারেন। এবং আপনাদের কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে শুভ গ্রহ হয় লগ্নপতি চন্দ্র, পঞ্চমপতি আপনার পঞ্চমপতি হচ্ছে যদি 4, 5, 6, 7, 8, পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, নবমপতি বৃহস্পতি এবং সপ্তমপতি হচ্ছে আপনাদের শনি। আপনাদের ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এই গ্রহগুলোর অবস্থানকে খুব ভালোভাবে দেখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে চন্দ্র বা মঙ্গলে অনেক ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, তবে মঙ্গলের সমস্যা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে নিজেরা একটু বেশি অস্থির প্রকৃতির হয়ে যায়। তাদের এমনই ফ্যামিলিগত চিন্তা টেনশনের মধ্যে তারা পড়ে গিয়ে তারা অনেক দিশাহারা হয়ে যায়। অনেক কর্কট রাশির ক্ষেত্রে দেখেছি তারা ফ্যামিলি কেন্দ্রিক অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ, অনেক করতে 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 তারা এতটাই বেশি এতটাই ইমোশনাল অ্যাটাচমেন্টের মধ্যে চলে যায়, তাদের জায়গাটা কোনো ফ্যামিলি মেম্বার বাকিরা কিন্তু বোঝে না। তো সেই জন্য তাদের মধ্যে একটা মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন ক্রিয়েট করতেও কিন্তু অনেক কর্কট রাশি বা লগ্নকে দেখেছি। অ্যাকচুয়ালি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি রাশিটা বা লগ্ন যদি একটু স্ট্রং থাকে তাহলে কিন্তু বা ভালো থাকে, তাহলে কিন্তু আপনাদের একটা উচ্চ মন মানসিকতা দেখতে পাওয়া যায়। আপনারা অত্যন্ত ইমোশনাল হন এবং ক্রিয়েটিভ হন, কিন্তু আপনাদের মধ্যে গঠনমূলক চিন্তা ভাবনা করতে হবে। ওই যে ফিকেল মেন্টালিটি রাখলে, বেশি ভালোবাসা, বেশি ইমোশনাল, বেশি অ্যাডজাস্টমেন্ট, এই ব্যাপারগুলো করলে জনতত্ত্বের মানুষের মধ্যে একটু বেশি অ্যাডজাস্টমেন্ট বা মানিয়ে নেওয়ার একটা প্রবণতা কিন্তু ক্রিয়েট করে। এই ব্যাপারে প্রতিটা জনতত্ত্বের রাশি বা লগ্নকে এই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষেরা ভুল জায়গাকে ধরে রেখে ভুল জায়গা নিয়ে বেশি কথা বলে, কিন্তু যে জায়গাটা নিয়ে কথা বলা দরকার সেই জায়গাটা অনেক সময় ছেড়ে দেয়। এই সমস্যা আমি অনেক ক্ষেত্রে দেখেছি। তাই আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল বা চন্দ্রের কি কন্ডিশন সেগুলো কিন্তু সঠিকভাবে রেক্টিফিকেশন করলে আপনার জীবনের অনেক সমস্যাকে সার্বিকভাবে কিন্তু রেক্টিফিকেশন করা যেতে পারে। বোঝা গেল কি বললাম? এই হলো মেন ব্যাপার। আপনাদের ক্ষেত্রে যে যে রাশিগুলোর সঙ্গে ভালো হয় সেটা হচ্ছে কর্কট, মীন, কন্যা, বৃশ্চিক, এই সমস্ত রাশিগুলোর সঙ্গে আপনাদের একটা ভালো অ্যাটাচমেন্ট হতে পারে। তো এবং সেই সঙ্গে মকরও হতে পারে, মকরের সঙ্গেও কিন্তু কর্কটের ভালো হয়, বা বৃষের সঙ্গেও কিন্তু কর্কটের অনেকটাই মেলে। কর্কটরা প্রথম দিকে একটু রিলাক্টেন্ট থাকে, পরবর্তীকালে তারা কিন্তু অনেক বুঝে যায়। তবে তাদের অনেক অল্প বয়স থেকে ম্যাচুরিটি থাকে, কিন্তু তাদের মধ্যে মুড অত্যন্ত সুইং করার জন্য তারা কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই ধরনের একটা প্রবলেম কিন্তু কর্কটের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। উচিত প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করা, প্রতি সোমবার আপনাদের শিবলিঙ্গে অভিষেক করা দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। এটা করলে অনেকটা সুবিধা আপনারা পাবেন। এবার আমরা চলে যাবো ট্রানজিটের ফলাফলে। ট্রানজিটের ফলাফল নিয়ে বলতে গেলে অনেকগুলো কথা আপনাদের বলতে হবে, যেগুলো কিন্তু আপনাদের অনেকগুলো ব্যাপারকে পজিটিভও ফল দেবে এবং কিছু কিছু ব্যাপার আপনাদের নেগেটিভও ফল দিচ্ছে। সেগুলো আমি একটু অবগত করার চেষ্টা করবো। অনুষ্ঠানটাকে ভালোভাবে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে যে ব্যাপারগুলো আপনাদের বলবো সেটা হচ্ছে, দেখুন, ফার্স্টে বলতে হবে যে যেহেতু আপনাদের নবম ভাবে এই মুহূর্তে রাহু রয়েছে এবং থার্ড হাউসে কেতু রয়েছে, তাই আপনার ভাগ্য মাঝে মাঝে খুব বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি যে কাজে করতে যাচ্ছেন সেই কাজে আপনার যতটা সাফল্য আসার কথা, সেই কাজগুলো বিভিন্নভাবে আটকে যাচ্ছে। 2023 অক্টোবর থেকে দেখবেন আপনার ভাগ্য আপনাকে খুব একটা সাথ দিচ্ছে না। আপনার সার্বিকভাবে ভাগ্য উন্নতিতে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনার থার্ড হাউসে কেতু থাকার জন্য আপনার লাইফ পার্টনার থেকে মাঝে মাঝে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছে। আপনি যে মানুষের জন্য যত ভাবছেন, যে মানুষের জন্য যত উপকার করছেন, যে মানুষের জন্য যত প্রোগ্রেস করানোর চেষ্টা করছেন, সেই মানুষই আপনাকে আপনার এমন ভাবে কষ্ট দিচ্ছে, এমন ভাবে দুঃখ দিচ্ছে যেগুলো কিন্তু মানা যায় না, এবং সেই আপনাকে কিন্তু বাঁধ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সব থেকে বড় সমস্যা, যেহেতু আপনার থার্ড এবং নবমে রাহু কিন্তু পাস করছে। আমরা জানেন যে থার্ড হাউস হচ্ছে পরাক্রমতার ভাব এবং নবম হচ্ছে আমাদের ভাগ্যস্থান। তাই ভাগ্যস্থানে রাহু থাকা মানে আপনার ভাগ্যকে মাঝে মাঝে আপ ডাউন করাচ্ছে, বিপর্যয় করাচ্ছে। এবং আপনার যেহেতু থার্ড হাউসে কেতু আপনার তার নবম দৃষ্টির মাধ্যমে আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে, সেই জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপের মধ্যে মাঝে মাঝে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছে। আপনার যে জায়গায় অর্থ খুব সহজেই চলে আসার কথা, সেই জায়গাগুলো বিভিন্নভাবে আটকে যাচ্ছে এবং আপনার মন মানসিকতার মধ্যে অস্থিরতা, অ্যাংজাইটি, মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, ভালো না লাগা, অত্যন্তভাবে ডিস্ট্রাকশন, অত্যন্ত বেশি ফোন ঘাটার প্রবণতা, সোশ্যাল মিডিয়া, ইনস্টা বলি বা ফেসবুক বলি, এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে যুক্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার, ভুলভাল কথাবার্তা নিয়ে বেশি মাথামাতি করার ব্যাপারও কিন্তু থাকছে নবম ভাবে
রাহু থাকার জন্য, এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যর কিছুটা অবনতি বা পিতার থেকে হেল্পের জায়গাটাও কিছু একটা ডিস্টার্ব কিন্তু তৈরি করছে। কিন্তু রাহু অ্যাকচুয়ালি নবম ভাবে থাকলে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নবম ভাবে রাহু কিন্তু সেখান থেকে অনেকটা অর্থ দেওয়ার একটা চেষ্টা করবে। নবম ভাবে রাহু কিন্তু বিদেশে যারা রয়েছেন, বিদেশের মাটিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নবম ভাবে রাহু কিন্তু তাদের কিন্তু জীবনে অনেকটা লাভ দেবে। মাঝে মাঝে ভাগ্যকে ফ্যাকচুয়েট করালেও রাহু যেহেতু বিদেশ যাত্রার কারক, রাহু যেহেতু আমাদের ক্রিয়েটিভিটির কারক, রাহু যেহেতু আমাদের ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা এখনকার এই টেকনিক্যাল বিদ্যার কারক, তো যারা বিভিন্ন টেকনিক্যাল বিদ্যার মধ্যে রয়েছেন, আইটি প্রফেশনে রয়েছেন বা ফিনান্সিয়াল ব্যাপারে রয়েছেন বা ফ্রিল্যান্সিং যারা করছেন, যারা কোনো রকম আর্টিস্টিক বা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে রাহু কিন্তু নবম ভাবে আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ ক্ষমতার জন্ম দেবে। তবে আপনাকে মাঝে মাঝে কিন্তু আপনার ভাগ্যের একটা বিপর্যয় মাঝে মাঝে ঘুরিয়ে দেবে। তার জন্য আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। যদি মনে হয় যে আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যা আসছে, তা রাহুর মন্ত্র পাঠ অবশ্যই করবেন। রাহুর যে মন্ত্রটা আমি বারে বারে বলে থাকি, ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিবর্ধকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম্যহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বাহ রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বাহ রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বাহ রাহবে নমঃ। এবং থার্ড হাউসে কেতু থাকার জন্য আপনার পরাক্রমতার জায়গাটা ডিস্টার্ব করছে, আপনার ভাই বোনদের সঙ্গে অনেক সময় একটা সম্পর্ক অবনতি তৈরি করছে, আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটা বিচ্ছিন্ন থাকা বা তার সঙ্গে একটা দূরত্ব তৈরি করছে। হয়তো আপনি না চাইলেও তার থেকে দূরে থাকতে হচ্ছে, বা তার সঙ্গে একটা রাগারাগি হয়ে সে হয়তো চলে যাচ্ছে, আবার তো কিছুদিন পর চলে আসছে, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। বা যাদের ক্ষেত্রে সম্পর্কগুলো খুব একটা ভালো নয়, প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি করছে। এই হচ্ছে মেন ব্যাপার। এই ব্যাপারে একটু সাবধান করতে হবে। কেতুর জন্য আমাকে কেতুর মন্ত্র পাঠ ওং পলালদম সংকাশং কারাগ্র বিমর্তকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রংকং কেতুং প্রণমাম্যহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম স্ত্রাং স্ত্রীং স্ত্রং স্বাহা কেতবে নমঃ, ওম স্ত্রাং স্ত্রীং স্ত্রং স্বাহা কেতবে নমঃ, ওম স্ত্রাং স্ত্রীং স্ত্রং স্বাহা কেতবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেকটা লাভ পাবেন। অন্যদিক থেকে শনি আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে অষ্টম ভাবে সক্ষেত্রী হয়ে অবস্থান করার জন্য আপনাদের কিছুটা, এবং সেই সঙ্গে বক্রি হয়ে রয়েছে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, এই সমস্যা, এবং আপনার ক্ষেত্রে কিছু সেক্সুয়াল ব্যাপার একটু অনীহা তৈরি করতে পারে। এবং সপ্তমপতি অষ্টম ভাবে যাওয়ার জন্য আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটা দূরত্ব, মনোমালিন্য, এবং যেহেতু এখানে অষ্টম ভাবে শনি রয়েছে, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক কাজ আটকে যাওয়া, অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, আপনাকে যে কোনো কাজকে করতে গেলে অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেক লড়াই করতে হচ্ছে, কোনো রকম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিকেও অনেক বাধা ক্রিয়েট করছে, বা আপনার জীবনে মাঝে মাঝে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে। যে কাজগুলো কোনো প্রিভিয়াস একটা ইয়েতে করেছিলেন, প্রিভিয়াসলি যে সমস্ত কাজকর্ম করেছিলেন, সেই কাজটার জন্য আপনাকে লোকের কাছে কিন্তু অনেক ক্ষেত্রে অপমানিত হতে হচ্ছে, ছোট হতে হচ্ছে। এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে আপনার অষ্টম ভাবে শনি থাকার জন্য। অষ্টম ভাবে শনি সব থেকে পাবলিক ডিলিংস, লোকের সঙ্গে রিলেশনশিপ, লোকের সঙ্গে একটা সম্পর্ক, আপনার লোকের সঙ্গে এই যে একটা যোগাযোগের জায়গাগুলো অনেকটা ডিস্টারবেন্স তৈরি করছে। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, তার জন্য অনেক ক্ষেত্রে অনেক লোকের থেকে আপনাকে কিন্তু একটা অপমানিত হওয়ার একটা ব্যাপার করছে। তবে শনি যতদিন বক্রি রয়েছে ততদিন পর্যন্ত সমস্যাটা বেশি থাকবে। তারপর শনি বক্রি থাকার ব্যাপারটা কেটে গেলে 15ই নভেম্বরের পর থেকে সেটা অনেকটা ঠিক হয়ে যাবে। তবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছে, কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব চলার জন্য কিছুটা ঘুমের ডিস্টারবেন্স, কিছুটা টেনশন চিন্তা, কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, কিছুটা মানসিক অস্থিরতা, একটু উদ্বেগ অবস্থা কিন্তু তৈরি করছে, একটু অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, ভালো লাগছে না কোনো কিছুতে, এই ধরনের কিন্তু সমস্যা ক্রিয়েট করছে। এবং কর্মক্ষেত্রে প্রচুর চাপ বেড়ে যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে যদি একটু পরিশ্রম করেন, লড়াই করেন, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এবং অর্থ সম্পর্কিত ব্যাপারেও কিন্তু আপনাকে, অর্থ ইনকামই বলি বা অর্থ সেভিংস এর জায়গাও কিন্তু কিছুটা সমস্যা মাঝে মাঝে ক্রিয়েট করছে। শনি যেহেতু ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টমে থাকার জন্য আপনার জায়গায় ফাটকা জায়গা থেকে লাভের দিক থেকে ভালো হলেও আপনার ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু শনি যেহেতু একটা কার্মিক গ্রহ, কর্মের উপর প্ল্যানেট অফ জাস্টিস, অর্থাৎ সবকিছু কর্মফলের দেবতা, তাই আপনি যেমন কর্ম করবেন, যেমন পরিশ্রম করবেন, যেমন লড়াই করবেন, যেমন প্রচেষ্টা করবেন, তার উপর আপনি ফল পাবেন। তাই শনি এখানে অষ্টম ভাবে থেকে আপনার নিজের প্রচেষ্টা অনুযায়ী আপনি কিন্তু ফল লাভ করবেন। তাই আপনাকে নিজের প্রচেষ্টাকে সর্বাত্মক করতে হবে, ধৈর্য রাখতে হবে, ডিসিপ্লিন পথে চলতে হবে, ভুলভাল চিন্তা ভাবনাকে সরাতে হবে। তাহলে আপনার টেনশন চিন্তাকে আপনাকে এতটা হাবি হবে না। এবং আপনার ঘুমের ডিস্টারবেন্সের জন্য আপনাকে যখনই শুতে যাবেন তখন মোবাইল ফোনকে আগে বার করে রাখুন, তারপরে শুতে যান। মোবাইল ফোন নিয়ে কখনো শুতে কিন্তু যাবেন না, তাহলে কিন্তু ঘুমের জায়গাটা ডিস্টারবেন্স তৈরি করবে। এবং এই শনি যেহেতু অষ্টম ভাবে রয়েছে, 2025 সাল পর্যন্ত রয়েছে, তো সেই জন্য কিন্তু আমাদের
যারা অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা দেখছেন কর্কট রাশি বা লগ্নের মানুষ, যারা মানুষের তবে কর্কট রাশির ক্ষেত্রে এই ঢাইয়ার প্রভাবটা চলছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে। এই রাহু কেতু বা শনির জন্য এই সমস্যাগুলো থাকছে, কিন্তু তার সত্ত্বেও বলবো একাদশভাবে মঙ্গল এবং বৃহস্পতি একসঙ্গে অবস্থান করছে। মঙ্গল বৃহস্পতি যোগ ক্রিয়েট করেছে। নবমপতি বৃহস্পতি যেহেতু 11th হাউসে থাকছে, অনেক জায়গা থেকে অর্থ ইনকামের একটা সুযোগ কিন্তু তৈরি করছে। আপনার জীবনের সার্বিক একটা প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসছে। আপনার বুদ্ধি দিয়ে আপনি অনেক কাজে সফলতা পাবেন। বৃহস্পতি মঙ্গল যোগ আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তি যোগের একটা সুযোগ নিয়ে আসবে। আপনার জীবনে লাভ দেবে, আপনার জীবনে আয় দেবে, আপনার জীবনে সন্তান দিক থেকে অনেকটা হেল্প পাবেন। আপনার পড়াশোনা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্যবসা, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার জীবনে সার্বিক যে কোনো ধরনের আপনার নিজস্ব প্রচেষ্টার দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন। বৃহস্পতি 11th হাউসে থেকে আপনার ক্ষেত্রে যাদের যে সমস্ত ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে, সেই সমস্ত ক্রিয়েটিভ ক্ষমতাগুলো দিয়েও কিন্তু আপনি অনেক দিক থেকে অনেক মানুষকে প্রভাবিত করতে পারবেন। মঙ্গল বৃহস্পতি যোগ যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতির সঙ্গে নবমপতির একটা কানেকশন, আপনার ক্ষেত্রে ভাগ্যেরও কিন্তু অনেক দিক থেকে হেল্প করার চেষ্টা করবে বৃহস্পতিদেব। এখানে বৃহস্পতিদেব কিন্তু অবস্থান করছে প্রায় 2025-এর 14ই মে পর্যন্ত। তো বৃহস্পতি মঙ্গল যোগটা অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে 26শে আগস্ট পর্যন্ত। মঙ্গল কিন্তু 26শে আগস্ট পর্যন্ত রয়েছে, তারপর দ্বাদশভাবে চলে যাচ্ছে। তাই মঙ্গলকে যতদিন পর্যন্ত পাচ্ছেন বৃহস্পতির সঙ্গে, ততদিন পর্যন্ত আপনার অনেক কাজে সফলতা আসবে। অনেকগুলো কাজে আপনি সফল করতে পারবেন। যে কাজটা আপনার শরীরের বিভিন্ন সমস্যার জন্য বা মানসিক চাপের জন্য হচ্ছিল না, সেই কাজটা কিন্তু আপনাকে মঙ্গল বৃহস্পতি যোগ অনেক কাজে সফলতা দেবে, আপনার অনেক দিক থেকে ভাগ্যের উদয় করাবে। যেহেতু পঞ্চমপতি এবং নবমপতি যৌথভাবে একাদশভাবে অবস্থান করছে, তাই পঞ্চম, নবম এবং একাদশ ভাবগুলো একটা কম্পাইল করে দেওয়ার জন্য আপনার অনেক দিক থেকে আপনার একটা ভাগ্য উন্নতি তৈরি করবে। আপনার ভাগ্যের উন্নতি করাবে, কর্মের উন্নতি করাবে। আপনার বুদ্ধি খাটিয়ে আপনি অনেক কাজে সফলতা পাবেন এবং জীবনের সার্বিক প্রাপ্তি যোগের কিন্তু সুযোগ নিয়ে আসবে। তারপর কিন্তু মঙ্গল 26শে আগস্টের পর থেকে কিন্তু রাশি পরিবর্তন, পরবর্তী রাশিতে মঙ্গল কিন্তু চলে যাবে দ্বাদশভাবে। তখন কিন্তু শরীর টরীর ব্যাপারে একটু সাবধান হতে হবে। আপনার প্রতি মঙ্গল পাঠ করতে হবে, আপনি সাবধান কিন্তু হতে হবে। বৃহস্পতি অ্যাকচুয়ালি ভাবে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটানোর চেষ্টা করছে। আপনার মধ্যে একটু রিল্যাক্টেন্ট ভাবটাকে কাটিয়ে দিচ্ছে। পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার বুদ্ধি, আপনার সন্তান, আপনার পড়াশোনা, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই বৃহস্পতির সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার রিলেশনশিপের মধ্যে যে ডিস্টারবেন্স তৈরি করছিল, সেই ডিস্টারবেন্স জায়গাটাও কিন্তু অনেকটা কাটিয়ে দেবে এবং আপনি অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন, কমিউনিকেশন তৈরি করবে। তাহলে বৃহস্পতিদেব আপনাকে অর্থ, কমিউনিকেশন, আপনার একটা জীবনে এন্থু দেবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বুদ্ধি দেবে এবং আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতাও কিন্তু প্রদান করবে। অন্যদিক থেকে রবি আপনার এই মুহূর্তে কিন্তু রবি এই মুহূর্তে অবস্থান করছে আপনার রাশি বা লগ্নতে, দ্বিতীয় প্রতি লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য অনেক দিক থেকে আপনার একটা অর্থ প্রাপ্তির সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে। তবে রবি এখানে অ্যাকচুয়ালি থাকছে হচ্ছে কর্কট রাশির ঘরে রয়েছে। কর্কট রাশির ঘরে টোটাল শ্রাবণ মাস ধরে প্রায় 16ই মোটামুটি ভাবে 16ই আগস্ট পর্যন্ত থাকবে রবি। তো 16ই আগস্ট পর্যন্ত থাকার জন্য কিন্তু শারীরিকভাবে এখানে আপনার মধ্যে একটা ইগোইস্টিক মেন্টালিটি, জীবনে কিছু করার মতো মেন্টালিটি, একটা মোটিভেশন অবস্থা কিন্তু তৈরি করবে এবং জীবনে অনেক দিক থেকে একটা অর্থের সুযোগ কিন্তু তৈরি করবে। কিন্তু শ্রাবণ মাস আমরা জানি কিন্তু কর্কট রাশির ঘরে রবি অবস্থান করে, তাই কর্কট রাশির ঘরে রবি থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা মেন্টাল চাপ, মেন্টাল প্রেস কিন্তু তৈরি করে। সেই জন্য চন্দ্রের জায়গাটাকে আপনাকে শারীরিকভাবে দেখতে হবে। অন্যদিক থেকে বুধ শুক্র যোগ কিন্তু আপনার সেকেন্ড হাউসে তৈরি হয়েছে, যে শুক্র আপনাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একাদশপতি এবং চতুর্থপতি, সেই শুক্র দ্বিতীয়ভাবে থেকে কিন্তু আপনার জীবনে অর্থ, আপনার জীবনে অনেক উন্নতি, আপনার জীবনে অনেক কানেকশন, আপনার কর্মক্ষেত্রে অনেক যোগাযোগ তৈরি হতে পারে। এবং সেই সঙ্গে বুধ যেহেতু আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি তৃতীয়পতি এবং সেই সঙ্গে দ্বাদশপতি, সেই জন্য আপনি পরাক্রমতার সাহায্যে অনেক দিক থেকে অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করবেন। বুধ শুক্র যোগ আইটি প্রফেশনে, ক্রিয়েটিভ প্রফেশনে বা বিভিন্ন ধরনের মিডিয়াতে কাজ করছেন বা যোগাযোগ রক্ষা করেন এমন কোনো কাজ, সেটা কোনো আইটি সেক্টর হোক, সেটা কোনো রকম টেলিকম সংস্থা হোক বা যে কোনো রকমের কানেকশন রিলেটেড কাজেতে বা ক্রিয়েটিভ রিলেটেড কাজেতে আপনার জীবনে অনেক সাফল্য প্রদান করবে। তবে বুধ শুক্র যোগটা এখানে থেকে আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে অনেক দিক থেকে একটা কমিউনিকেশন, আপনার জীবনে সার্বিক উন্নতি, আপনার জীবনে সার্বিকভাবে পরিবার কেন্দ্রিক জায়গা থেকে কিন্তু অনেকটা লাভ পাবেন। আপনার সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনার জীবনে অর্থক্ষেত্রে অনেকটা হেল্প কিন্তু করবে। তবে 22শে আগস্ট কিন্তু বুধ কিন্তু রাশি পরিবর্তন করে কেতুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং শুক্র কিন্তু 25শে আগস্ট আবার রাশি পরিবর্তন করে বুধ, শুক্র এবং কেতু হয়ে যাবে
তখন কিন্তু অবস্থান করবে। তো যাই হোক, মোটামুটি ভাবে 22 আগস্ট পর্যন্ত কিন্তু এখানে বুধ শুক্র যোগটা থাকছে সেকেন্ড হাউসে, এবং শুক্র কিন্তু মোটামুটি 25 আগস্ট পর্যন্ত থাকছে। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান। এবং দেখবো যে মোটামুটি 16ই আগস্টের পর থেকে রবি কিন্তু সেকেন্ড হাউসে থেকে সক্ষেত্রী হচ্ছে, কিন্তু শনি তার অপোজিটে থাকার জন্য শনি রবি যোগটা থাকছে। তো শনি রবি যোগ যাদের রয়েছে, যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে। নিজের কর্মক্ষেত্রে একটু চাপ আসতে পারে, সেইভাবে একটু সাবধান হবেন। এবং অন্যদিক থেকে কিন্তু বুধ এবং শুক্র এই যোগটা যে রয়েছে সেই সময়টাকে কাজে লাগান। এবং তারপর কিন্তু বুধ কেতু যোগের জন্য কিন্তু কিছুটা মানুষের সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি করতে পারে। তবে বুধ খুব বেশি দিন অবস্থান করে না, মোটামুটি ভাবে 20 থেকে 25 দিনের মতো মোটামুটি এক একটি রাশিতে থাকে। তো সেইখানে বুধের অবস্থানটা আবার যখন চেঞ্জ হয়ে যাবে, তারপর আমি পরবর্তীকালে ভিডিও করে দেবো। তবে বুধ শুক্র যোগের এই জায়গাটাকে কাজে লাগান, তো এই জায়গাটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে। অন্যদিক থেকে মঙ্গল এবং বৃহস্পতি এই যোগটাও কিন্তু 11th হাউসে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তবে বৃহস্পতি আপনাদের সার্বিকভাবে আপনাকে গার্ড দিয়ে চলেছে আপনার অর্থ ইনকামের ব্যাপারে, আপনার কানেকশনের ব্যাপারে, আপনার ভাগ্যের ব্যাপারে, আপনার কর্মের ব্যাপারে, আপনার পাবলিক ডিলিংস এর ব্যাপারে, আপনার রিলেশনশিপের দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করে চলেছে। তাই এই বৃহস্পতির এই প্রভাবটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনার বাচ্চাদের বৃহস্পতি বা মঙ্গলের অবস্থান কতটা ভালো না খারাপ, বা চন্দ্রের অবস্থান, সেটাকেও কিন্তু দেখতে হবে। দেখবেন টোটাল শ্রাবণ মাসে আপনাদের খুব মানসিক একটা চাপ গেছিল। তো সেই জন্য কিন্তু আপনাদের এই অবস্থানগুলোকে দেখতে হবে, এবং সেই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার করতে থাকলে কিন্তু আপনার জীবনের এই যে উত্থান পতন ব্যাপারটা অনেকটা কম হবে। তবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে রাহু থাকার জন্য একটু বেশি মানসিক চাপ বা টেনশন, একটু শত্রুতা আক্রমণও কিন্তু ক্রিয়েট করছে। এই জন্য রাহুর মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। আজকে এখানেই থামছি। আপনাদের অনুষ্ঠানটিকে কেমন লাগলো, এবং আমার এই অনুষ্ঠান নিয়ে যদি আপনাদের আর কিছু বলার থাকে, সেটা কিন্তু অবশ্যই, বা কিছু জানার থাকে, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা কেমন চলছেন, কেমন লাগলো অনুষ্ঠানটি, এবং আরো যদি কিছু মনে হয় সেই কথাগুলো বলবেন। আমি পরবর্তীকালে কিউএ সেশনে, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সেশন কিন্তু করবো। অন্য কোনো ভিডিও তো লাস্টে হয়তো বলে দিতে পারি। তো সেই সেশনে কিন্তু আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই থামছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আপনারা সুস্থ স্বাভাবিকভাবে জীবন ধারণ করুন। নমস্কার, থ্যাংক ইউ।